বাফুফে নির্বাচনে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। জালিয়াতির মাধ্যমে 40 কাউন্সিলরের নাম জমার অভিযোগ উঠেছে। এসব নাম প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠকরা। কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে মূল তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। রিপোর্ট কুশল ইয়াসিরের। নির্বাচনকে ঘিরে বাফুফের দেয়া নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলরদের নাম জমা পড়েছে। 139টির মধ্যে যশোর ও সাতক্ষীরা জেলার কাউন্সিলরশিপ নিয়ে মামলা থাকায় মোট 137 কাউন্সিলর এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন। ফুটবলে যারা অবদান রাখবেন তাদেরকেই দায়িত্ব দিতে চান কাউন্সিলররা। বিগত দিনে যেই খেলার জগতে, বিশেষ করে ফুটবল খেলার জগতে যেভাবে আমরা পিছিয়ে গিয়েছি, সেটা যেন আমরা ওভারকাম করে আসতে পারি ইনশাআল্লাহ। ভালো সংগঠক আছে, ভালো নেতৃত্ব দিতে পারবে। সরকার থেকে কিভাবে আদায় করা যায়, ঐক্যবদ্ধ থেকে সমন্বয় রেখে আমরা ব্যালেন্সভাবে একটু শক্তিশালী আমরা একটা কমিটি একটা চাই। আমরা কাউন্সিলরশিপ প্রদানে বাফুফের অনিয়মের অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন সংগঠকরা। বৈধ প্রতিনিধিদের নিয়ে আমরা নির্বাচনের দাবি জানাই। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা সম্ভব। 3 সদস্যের কমিটি প্রশ্নবিদ্ধ কাউন্সিলরদের নাম যাচাই করে মূল তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। কিছু ডিসপিউটের আছে। 2 তারিখে ওই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করব এবং 3 তারিখে বোর্ড মিটিং এটা চূড়ান্ত তালিকাটা নির্বাচন কমিশনের কাছে জমা দিবে। এদিকে সভাপতি প্রার্থী হয়েও চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর হিসেবে প্রতিনিধির মাধ্যমে নিজের নাম জমা দিয়েছেন তরফদার রুহুল আমিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।